আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শের গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আল্লাহ তাআলার যারা খাস বান্দা তাদের সাথে থাকো। এখানে বিষয়টা বুঝেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এর কারণটা কি? আল্লাহকে আমি ওই সময় ভয় করব যখন যারা ভয় করে তাদের সাথে থাকব। পরিবেশ যেমন আমরা কিন্তু তেমন হয়ে যাই। যদি আমরা সত্যবাদীদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে থাকি তাহলে আমরাও আল্লাহ ওয়ালা হয়ে যাব। এই কারণে আল্লাহ তাআলা একসাথে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকো। সূরাতুল ফুরকানের 27-28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে কিছু মানুষ যারা নিজের নফসের উপর জুলুম করেছে, আল্লাহকে না মেনে, কোরআন না পড়ে, কোরআন এবং হাদিস না মানার কারণে, সালাত আদায় না করার কারণে, জিকির আজকার না করার কারণে, সুদ ঘুষের সাথে লিপ্ত হওয়ার কারণে যারা নিজেদের উপর জুলুম করেছে তারা বলবে, ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাতকে কামড়াবে আর বলবে, হায় হায়, আমি কেন রসূলের পথকে ধরলাম না, রসূলের আদর্শের উপর কেন চললাম না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় হায়, আমি যদি রসূলের আদর্শের উপর থাকতাম, রসূলের পথ অনুসরণ করতাম, উলামায়ে কেরামদের পথকে অনুসরণ করতাম, তাহলে আজকে বেঁচে যেতাম। এটা বারবার বলবে। ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায় হায়, আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। অমুক সুদখোরকে, ঘুষখোরকে, নেতাদেরকে, যারা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে চলাফেরা করে, এমন নেতাদের সাথে যদি আমি না থাকতাম। এই আয়াত থেকে বোঝা যায় যে আমাদেরকে আল্লাহর রসুলের আদর্শ ধরতে হবে, আর রসুলের আদর্শে যারা চলে তাদের সাথে থাকতে হবে, তাহলে আর আফসোস থাকবে না। আর যারা আমরা আল্লাহ ওয়ালাদেরকে গ্রহণ করব না, রসুলের আদর্শকে গ্রহণ করব না, তাদেরকে আফসোস করতেই হবে। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি আপনাকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে রাখুন যারা সকাল সন্ধ্যা একমাত্র আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার জিকির করে। তাদের সাথে থাকান যারা সর্বদা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে। রসুলকে আদেশ করায় মূল উদ্দেশ্য রসুলকে না আমাদেরকে? আমাদেরকে এটা বলছেন যে আমরা যেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকি। কাদের সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে থাকে। সুনানে আবি দাউদের 4833 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে বিষয়গুলোকে বুঝবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে চলে। প্রত্যেক মানুষ তাদের যারা বন্ধু আছে তাদেরকে অনুসরণ করেই চলে। ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, আল্লাহর রাসূল বলেন, সুতরাং তোমাদের উচিত, প্রত্যেকের উচিত, কাকে তোমরা অনুসরণ করবে, কাকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে, সঙ্গী হিসাবে গ্রহণ করবে, কাকে তোমরা নেতা হিসাবে গ্রহণ করবে। কারণ আমরা প্রত্যেকেই আমাদের নেতাদেরকে অনুসরণ করি, প্রত্যেকেই আমরা আমাদের বন্ধুদেরকে অনুসরণ করি। সুতরাং আমার বন্ধু কেমন এটা
আমাদেরকে বিবেচনা করে ঠিক করতে হবে যে আসলে আমার বন্ধু কারা হবে। এই বন্ধুরাই আগামীতে এরাই আমাদের সাথে আবার কি থাকবে, হাসরের ময়দানে থাকবে। কাদের কোন জায়গায়? হাসরের ময়দান। সূরাতুজ যুখরুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া। যারা আল্লাহওয়ালা বন্ধু পাবেন তাদেরকে ওই বন্ধুরা কিয়ামতের ময়দানেও সঙ্গ দিবে, আর যারা আমাদের খারাপ বন্ধু কিয়ামতের ময়দানে তারা আমাদের শত্রু হয়ে যাবে। এই জন্য এখনই আপনাদেরকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আপনি দুনিয়াতে কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। নেককার বন্ধু যদি না থাকে তাহলে কিয়ামতের ময়দানে তারা আমাদের শত্রু হয়ে যাবে। সুনান আবি দাউদের 4832 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বলছেন, এই তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আমাদের সবাইকে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে সবাইকে আল্লাহর রাসূল বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমাদের খাবার যেন মুত্তাকি ছাড়া আর কেউ না খায়। এর উদ্দেশ্য কি? আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাজলিস করি, আড্ডা দিই, এখানে যেন মুত্তাকিদের আড্ডা হয়। কাদের? মুত্তাকি যেন থাকে, আপনাদের খাবারে যেন মুত্তাকি থাকে, তাহলে আপনার বন্ধু কারা এটা বোঝা যায়। রাসূলের স্পষ্ট হাদিস মনে রাখবেন, রাসূল বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে কি হিসাবে গ্রহণ করা যাবে না, বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া অন্য কাউকে খাবার খাওয়ানো যাবে না। এর উদ্দেশ্য হলো সর্বদা মুত্তাকিদের সাথে থাকা। কাদের সাথে? মুত্তাকিদের সাথে থাকা। সহিহ বুখারী 2101 নম্বর হাদিস, عن أبي بن كعب رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وكير الحداد। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ সঙ্গ আর অসৎ সঙ্গের উদাহরণ ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আতর বিক্রি করে আর ওই ব্যক্তির নাই যে ব্যক্তি কামার। সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ আল্লাহর রাসূল দিলেন, আতর বিক্রেতা আতর বিক্রি করে আর কামারের সাথে। কার সাথে? কামারের সাথে। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদমুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু, যদি তুমি আতর বিক্রেতার সাথে থাকো তাহলে হয়তো তার কাছ থেকে তুমি আতর ক্রয় করবা, আতর কিনবা, অথবা কমপক্ষে তার থেকে তুমি আতরের গন্ধ পাবা। আতর বিক্রেতার কাছে যদি আপনি থাকেন হয়তো কি পাবেন? আতর কিনবেন অথবা আতরের গন্ধ সুগন্ধি আপনি পাবেন। ওয়াকিরিল হাদ্দাদ, আর আপনি যদি কামারের সাথে থাকেন, ইহরিকু সাওবাকা আও বাদানাকা, হয়তো আপনার কাপড়কে পুড়িয়ে দিবে অথবা আপনার শরীরকে পুড়িয়ে দিবে। আও তাজিদু রিহাহু খাবিসাতান, কমপক্ষে দুর্গন্ধ আপনি পেয়ে যাবেন। বুঝে আসছে? কামারের সাথে থাকলে আপনি কমপক্ষে দুর্গন্ধটা পাবেন। মেতরের সাথে থাকলে বলেন টয়লেটের গন্ধ, মলমূত্রের গন্ধ পাবো কি পাবো না? পাবো। মদখোরের সাথে থাকলে মদের গন্ধ পাওয়া যাবে। সিগারেট খোরের সাথে থাকলে দেখবেন সারাদিন সিগারেট আপনি খান নাই, কিন্তু সিগারেট খোরের সাথে চলাফেরা করছেন, দেখবেন আপনার শরীর থেকেও সিগারেটের গন্ধ বের হবে। বের হবে কি বের হবে না? বের হবে। সুতরাং আর যারা আতর সর্বদা ব্যবহার করে, আপনি ব্যবহার করেন না, আপনার শরীর থেকেও আতরের সুগন্ধি বের হবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, সুহবাতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবাতে তালেহ তুরা তালেহ কুনাত। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য ইংলিশে একটা কথা বলে, এ গুড ফ্রেন্ড উইল মেক ইউ গুড,
এ ব্যাড ফ্রেন্ড উইল মেক ইউ ব্যাড। আপনি বন্ধু যদি ভালো হয় তাহলে আপনাকে ভালো করবে, আপনার বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনাকে খারাপ বানিয়ে দিবে। বুঝে আসছে? আরেকটা হাদিস শুনেন মনোযোগ দিয়ে, শুধুমাত্র সৎসঙ্গ কতটা জরুরি আমাদের জন্য এতটুকুই আমি আলোচনা করব, অন্য কোনো দিকে যাব না। এখানেই আল্লাহ সহিহ মুসলিমের 6901 নম্বর হাদিস। এই হাদিসটা আরো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা বিভিন্ন সময় হাদিস শুনেছেন, কিন্তু হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আন নবী সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان في من كان قبلكم رجل قتل 99 نفسا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনে ইসরাইলে তোমাদের অনেক আগে একটা যুগ ছিল, বনে ইসরাইলের যুগ। এখানে একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন? 99 জন মানুষকে হত্যা করার পরে ফাসআলা আন আলামি আহলিল আরদি, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো বড় আলেম কে আছে? ফাদুল্লা আলা রাজুলিন রাহিবিন, একজন পাদ্রীকে দেখিয়ে দেওয়া হলো। কাকে? পাদ্রীকে, যে অনেক ইবাদত করত। বিষয়টা ভালো করে বুঝবেন, এই হাদিসটা আমাকে বলার উদ্দেশ্য আছে এখানে। ফাদুল্লা আলা রাজুলিন রাহিবিন, একজন পাদ্রীকে দেখিয়ে দেওয়া হলো। ফাতাহু, ওই পাদ্রীর কাছে ওই 99 জন খুনি আসলো। কতজনকে খুন করছে? 99 জনকে খুন করে রাহেবের কাছে আসছে, পাদ্রীর কাছে আসছে। আসার পরে বলছে ইন্নাহু কাতালা 99 নাফসান, আমি 99 জন মানুষকে হত্যা করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে কিনা? আমার জন্য কি তওবার দরজা খোলা আছে কিনা? আলালা, ওই ব্যক্তি বলল না। কি বলছে? না। ফাকাতালাহু, সঙ্গে সঙ্গে ওই পাদ্রীকেও হত্যা করলো। ফাকাম্মালাহু বিহি মিয়াতান, সঙ্গে সঙ্গে 100 পূরণ হয়ে গেল। রাহে পাদ্রী দ্বারা 100 পূরণ করছে। এই পাদ্রী কিন্তু আলেম নয়, এই পাদ্রী হলো কি? আবেদ। মনোযোগ দিয়ে ভালো করে বুঝেন, রাহে পাদ্রী আবেদের মধ্যে পার্থক্য কি? আমরা বিভিন্ন সময় 2 দিন কিছু পড়াশোনা না করতেই তার কাছে ফতোয়ার জন্য দৌড় মারছি, আর শায়েখ বানিয়ে ফেলেছি, আছে কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দেখেন, আবার 100 পূরণ করার পরে ফাসআলা আন আলামি আহলিল আরদি, আবার জিজ্ঞাসা করলেন বড় আলেম কে আছে? ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন, একজন আলেমকে দেখিয়ে দেওয়া হলো। ফাতাহু, ওই আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ইন্নাহু কাতালা মিয়াতা নাফসিন, 100 জন মানুষকে হত্যা করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, তার জন্য কি তওবার দরজা খোলা আছে? আলা নাআম, ওই আলেম বলল অবশ্যই খোলা আছে। শুধু তাই নয়, ওমাইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তার মাঝে আর তওবার মাঝে কে বাধা দিতে পারে? কেউ তো বাধা দিতে পারে না। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। বুঝাচ্ছে? হ্যাঁ। বলার পরে বলেন ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসা ইয়াবুদুনাল্লাহ ফা'বুদিল্লাহ মা'হুম। ওই আলেম বললেন অমুক এলাকায় চলে যাও, ওখানে আল্লাহওয়ালা আছেন কিছু মানুষ যারা আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? বলেন। আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। ফা'বুদিল্লাহ মা'হুম, তুমি ওই মানুষদের সাথে আল্লাহর ইবাদত করতে থাকো। হাদিসটা বুঝেন কি বললেন? তওবার রাস্তা কি খোলা আছে? এরপরে কার কোথায় প্রেরণ করছে? এমন একটা এলাকায়, যেই এলাকার মানুষ আল্লাহর ইবাদত করে, তাদের সাথে তুমিও আল্লাহর ইবাদত করো। ওয়ালা তারজি ইলা আরদিকা ফাইন্নাহা আরদু সুইন, আর তুমি তোমার এলাকায় ফিরে যাবে না, কেননা ওই এলাকা খারাপ। ওই এলাকাটা কি? খারাপ। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, যেই এলাকার মানুষ আল্লাহকে ডাকে, ওই এলাকার মানুষদের সাথে যদি আপনি থাকেন, আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন। আর যেই এলাকার মানুষগুলো খারাপ, আল্লাহকে ডাকে না, ওই এলাকায় যদি আপনি থাকেন, আপনার উপর গজব আসবে। কি আসবে? গজব আসবে। বুঝাচ্ছে? আমার এতটুকুই উদ্দেশ্য। এরপরে হাদিস আছে, দরকার নাই আমার ওখানে। আমার মূল উদ্দেশ্য যেখানে, এখানেই মূল উদ্দেশ্য। বুঝাচ্ছে যে আল্লাহওয়ালাদের সাথে থাকা। কার? আল্লাহওয়ালাদের সাথে থাকা। আল্লাহওয়ালাদের সাথে থাকলে আপনি, আমি তো ইবাদত বেশি করতে পারি না, কমপক্ষে যারা আল্লাহওয়ালা তাদের সাথে যদি থাকেন, কিয়ামতের ময়দানেও আপনি আমি তাদের সাথে থাকব।
সুনানে আবি দাউদের 5127 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رأيت أصحاب رسول الله صلى الله عليه وسلم فرحوا بشيء لم أرهم فرحوا بشيء أشد منه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলের সাহাবাদেরকে দেখলাম, তাদেরকে অনেক খুশি হতে দেখলাম, এর আগে এতটা খুশি হতে দেখি নাই। একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রাজুলু ইউহিব্বুর রাজুলা আলাল আমালি মিনাল খায়রি ইয়ামালু বিহি ওয়া লা ইয়ামালু বিমিসলিহি। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে তার আমলের কারণে ভালোবাসে, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে তার নেক আমলের কারণে ভালোবাসে। আপনারা এই এলাকার ইমাম সাহেবকে কেন ভালোবাসেন? তার আমলের কারণে। আমরা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেবকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালোবাসি। কেন? তার আমলের কারণে। কিসের কারণে? আমলের কারণে বেশি ভালোবাসি, খুবই বেশি ভালোবাসি। যারা মুরব্বী, যারা আল্লাহওয়ালা, যাদের কথায় আমাদের অন্তরটা কাঁপিয়ে দেয়, এরকম বক্তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কেন? এই যে কারণ, এটাই বলছেন। তখন আল্লাহর রাসূল বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথে জান্নাতে যাবে। তাহলে আপনি যদি আল্লাহওয়ালাদের সাথে থাকেন, এখানে কিন্তু স্পষ্ট, আর রাজুলু ইউহিব্বুর রাজুলা আলাল আমালি মিনাল খায়র। আমল, নেক আমলের কারণে ভালোবাসা, ওয়ালা ইয়ামালু বিমিসলিহি। কিন্তু যে ভালোবাসে, যাকে ভালোবাসে তার মতো কিন্তু আমল করতে পারে না। আমরাও সাধারণ যারা আছি তারা কি আলেমদের মতো বেশি আমল করতে পারবো? সম্ভব? মাদ্রাসার হুজুরদের মতো আমল করা সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। আপনি যতই কথা বলেন, এরা সব সময় কোরআন তেলাওয়াত করে, আমি করি তো করি না। আরেকটা হাদিস শুনেন, এই হাদিসে আরো স্পষ্ট করার জন্য সহিহ মুসলিমের 6606 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? কি বলছে? কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বললেন, ওমা আ'দাত্তা লিস-সাআ। হে আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? তোমার প্রস্তুতি কি? ওই ব্যক্তি বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। আমার মাঝে আর কোনো প্রস্তুতি নাই, এতটুকু প্রস্তুতি আছে যে আমার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা 100-এ 100 আছে, 100-তে 100 আছে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা। তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবা আখিরাতেও তুমি তার সাথে থাকবা। قال أنس فما فرحنا بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি কোনোদিন হই নাই যতটা খুশি আমরা আল্লাহর রাসূলের এই কথা শুনে হয়েছি। কোন কথা? ফাইন্নাকা মা'a মান আহবাবতা। তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবা আখিরাতেও তুমি তার সাথে থাকবা। এরপর আনাস ইবনে মালিক কি বলেন দেখেন, আরো চমৎকার কথা। قال أنس فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। وأرجو أن أكون معهم وإن لم أعمل بأعمالهم। কিয়ামতের ময়দানে আমার আশা আছে আমি আল্লাহর রাসূলের সাথেই থাকবো, আবু বকরের সাথে থাকবো, ওমরের সাথে থাকবো, যদিও আমি আবু বকর, ওমর আর আল্লাহর রাসূলের মতো আমল করতে পারি না। এখানে একটা বিষয়, চমৎকার ব্যাপার হলো, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আবু বকর আর ওমরের কথা আনাস ইবনে মালিক কেন বললেন? এটা বোঝানোর জন্য যে কিয়ামত পর্যন্ত তো রাসূল আর আসবে না। কিয়ামত পর্যন্ত যেমন আবু বকর, ওমর আল্লাহর রাসূলের উত্তরসূরি ছিলেন, ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত সকল উলামায়ে কেরামরা আল্লাহর রাসূলের উত্তরসূরি, আল্লাহর রাসূলের উত্তরসূরিদেরকে যারা ভালোবাসবে তারা কিয়ামতের ময়দানে তাদের সাথেই থাকবে, যদিও তাদের মতো আমল করা সম্ভব নয়। এখন আপনারা বলতে পারেন, উলামায়ে কেরামরাই যে আল্লাহওয়ালা, এর প্রমাণ কি? সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে উলামায়ে কেরামরাই ভয় পায়। কারা? উলামায়ে কেরামরা। আর আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই তো আল্লাহওয়ালা। তারাই কি আল্লাহওয়ালা? এর মধ্যে সন্দেহ আছে? সন্দেহ নাই। সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এর অর্থ যারা কোরআন জানে, হাদিস জানে, ইসলাম জানে, আর যারা কোরআন এবং হাদিস জানে না তারা কি সমান? এটা বোঝানোর জন্য সূরাতুর রাদের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যাদের চোখ আছে যাদের চোখ নাই তারা কি সমান? যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কি সমান? আম হাল তাস্তাবিদ যুলুমাতু ওয়ান নূর। অন্ধকার আর আলো কি সমান হতে পারে? যেমন অন্ধকার আলো সমান হইতে পারে না, চোখ আছে আর অন্ধ যারা তারা সমান হইতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা কোরআন এবং হাদিসের যারা জ্ঞান রাখে আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে না তারাও সমান হতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা কারা? যারা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের। আরো শুনেন বুঝার জন্য, সুনানে ইবনে মাজার 215 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নিশ্চয় আল্লাহর কিছু পরিবারের লোক দুনিয়াতে আছে। কোথায় আছে? দুনিয়াতে আল্লাহর কিছু পরিবারের লোক আছে, কিছু খাস লোক আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার আল্লাহর পরিবার, আল্লাহর বিশেষ লোক কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, কোরআন নিয়ে চলাফেরা করে, যারা আলেম তারাই হলো আল্লাহওয়ালা, আল্লাহর পরিবারের লোক। এই হাদিস থেকে কি স্পষ্ট হয়েছে না হয় নাই? বলেন স্পষ্ট। আরো শুনেন, যারা বিশেষ লোক হয় তাদের পায়ের নিচেই তো ফেরেশতারা তাদের অর্থাৎ পর নাকি ডানা বিছিয়ে দেয়। হাদিসটা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। সুনানে ইবনে মাজার 223 নম্বর হাদিস, আন কাসীর ইবনে কায়েস রাহিমাহুল্লাহ قال كنت جالسا عند ابي الدرداء في مسجد دمشق। বিশেষ করে ছাত্রদের জন্য, মাদ্রাসার যারা ছাত্র আছে তাদের জন্য বলছে হাদিসটা, মনোযোগ দিয়ে শুনেন। কাসীর ইবনে কায়েস একজন তাবিঈ, উনি বললেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দামেস্কের মসজিদে বসে আছি। ফাআতাহু রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, আমি আপনার কাছে, আতাইতুকা মিনাল মাদিনাতি মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের এলাকা মদিনা থেকে আপনার কাছে আসছি, লিহাদিসিন, একটি হাদিসের জন্য, বালাগনি, আমার কাছে পৌঁছেছে, আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস আপনি বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের কাছে থেকে। তাহলে একটা হাদিস জানার জন্য মদিনা থেকে সেই গেছে কোথায়? দামেস্কে চলে গেছে। কতটা দূরে সফর করেছে মাত্র একটা হাদিস জানার জন্য। আর আজকে আমরা কষ্ট করতে প্রস্তুত না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বলছেন দেখেন, ফামা জাআ বিকা তিজারাতুন, তুমি কি এই এলাকায় কোনো ব্যবসায়ীর উদ্দেশ্যে আসছো, ব্যবসা করার উদ্দেশ্য আসছো, এরপর আমার কাছ থেকে একটা হাদিস জানতে আসছো না? তখন উনি বললেন, লা, না না, আমি কোনো এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে আসি নাই। এরপরে আবু দারদা বললেন, ওয়ালা জাআ বিকা গায়রুহু, অথবা অন্য কোনো উদ্দেশ্য আসছো, এসে সুযোগ পাইছো আমার কাছে একটা হাদিসের জন্য আসছো। আলালা, তিনি বললেন যে না না, আমি একমাত্র আপনার কাছে একটা হাদিস শোনার জন্যই আসছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো একটা পথকে অবলম্বন করলো,
ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। তাহলে এখানে আপনারা যদি এই নিয়তে আসেন যে এখানে আমি কোরআন এবং হাদিসের কিছু কথা জানবো, আপনাদের নিয়ত যদি পরিষ্কার থাকে তাহলে আপনার আমারও রাস্তাকে জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন এবং হাদিসের ছাত্রদের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের ডানা বিছিয়ে দেয়, পাখাটা বিছিয়ে দিছে। এটা কিন্তু সবাইকে দেয় না যারা কোরআন এবং হাদিসের ছাত্র, কোরআন এবং হাদিসের ছাত্র যারা কোরআন এবং হাদিস জানতে চায়। ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আল হিতানু ফিল মাই। আল্লাহর রাসূল বলেন তালিবে ইলমদের জন্য আসমান এবং জমিনে যারা আছে তারাও পর্যন্ত, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামায়ে কেরামরা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। এর থেকে কি আর বেশি কিছু লাগে? সুতরাং উলামায়ে কেরাম যেখানে আছে তাদের সাথে আমরা থাকব, আর আমাদের নিজেদের সন্তানদেরকেও উলামায়ে কেরাম আলেম বানানোর জন্য চেষ্টা করব, আলেম বানানোর জন্য চেষ্টা করব। আরেকটা হাদিস শুনেন, জামিআ তিরমিজির 2685 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আল্লাহর রাসূলের কাছে এসে দুইজন ব্যক্তির কথা বলা হলো। এক নম্বর আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন, একজন ব্যক্তি অনেক ইবাদত করে, আরেকজন ব্যক্তি হলো আলেম। আল্লাহর রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি অনেক ইবাদত করে, অনেক কি করে ইবাদত করে, আরেকজন আলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আলেমের মর্যাদা সাধারণ মানুষ আবেদের উপর তেমনটাই যেমনটা আমার মর্যাদা সকল মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে আমার যেমন মর্যাদা ঠিক তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা আবেদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে আল্লাহ আর আল্লাহর ফেরেশতারাও আসমান এবং জমিনের মধ্যে যা আছে হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের পিপিলিকা, ওয়া ইন্নাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, আর সমুদ্রের মাছগুলো পর্যন্ত যারা মানুষদেরকে কল্যাণকর কথা শিক্ষা দেয় তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুতরাং আলেমদেরকে বুঝেন, আলেমদের সাথে থাকার জন্য চেষ্টা করেন। আলেমদের বিরোধিতা করলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ হয়ে যাবে। মুসনাদে আহমদ এই কিতাবের 12,600 নম্বর হাদিস, কত বললাম 12,600 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء في الأرض كمثل النجوم في السماء। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে উলামায়ে কেরামদের উদাহরণ হলো কামাথালিন নুজুমি ফিস সামাই, যেমন আসমানে তারকার উদাহরণ। কি উদাহরণ? আল্লাহর রাসূল বলেন ইউতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, আসমানের তারকা দেখে জলে স্থলের মানুষেরা তাদের পথের সন্ধান পায়। অন্ধকারে যাচ্ছে, তখন আসমানের তারকা দেখে দেখে যেমন নাকি পথিকরা পথ পায়, যেমন নাকি সমুদ্রের মাঝখানের জেলেরা পথ পায়, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামরা দুনিয়াতে তেমনটাই। উলামায়ে কেরামদের পিছনে চললে আমি আপনি জান্নাতের পথ পেয়ে যাব। আল্লাহর রাসূল বলেন ফাইদান তামাসাতিন নুজুম, আর যদি আসমানের তারকা যদি নিভে যায় আও শাকান তাদিল্লাল হুদাতু, তাহলে পথিকরা বিভ্রান্ত হয়ে তারা পথ হারাবে।
ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামরা যদি দুনিয়া থেকে বিলীন হয়ে যায়, আমরাও জান্নাতের পথ হারিয়ে জাহান্নামের দিকে চলে যাব। কোন দিকে যাবেন? জাহান্নামের দিকে চলে যেতে হবে। এই জন্য উলামায়ে কেরামদেরকে আমাদের সর্বাত্মক বেশি ভালোবাসতে হবে। শুধু কি তাই? মাজমাউজ যাওয়ায়েদ একটা কিতাব, এই কিতাবের 495 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اغدو عالما او متعلما او محبا او مستمعا ولا تكن الخامسه فتهلكوا। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় আলেম হও অথবা কোরআন এবং হাদিসের ছাত্র হও, অথবা কমপক্ষে কোরআন এবং হাদিস যারা পড়ে আলেম যারা হয়েছে তাদেরকে ভালোবাসো, অথবা আলেমদের কথা শুনে আমল করো। ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম নাম্বার হয়েও না, কোরআনের বিরোধিতা করো না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো না, আলেমদের বিরোধিতা করো না, মাদ্রাসার বিরোধিতা করো না, তাহলে কিন্তু তুমি দুনিয়াও ধ্বংস হয়ে যাবা, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য উলামায়ে কেরামদেরকে আমাদের ভালোবাসতে হবে। যারা দুনিয়াতে কোরআন পড়বে, আলেম হবে, এদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখছেন কি রাখেন নাই? রাখছেন। কতটা রাখছেন? আরো কয়েকটা হাদিস বলি। সুনানে ইবনে মাজাহ 218 নম্বর হাদিস, আন আমির ইবনে ওয়াসিলাত আবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকি উমর ইবনে আল খাত্তাব বিউসফান। উনি বলেন, নাফি ইবনে আব্দুল হারিস উমর ইবনে আল খাত্তাবের সাথে উসফান নামক একটা জায়গা, এই জায়গায় সাক্ষাৎ করলেন। ওয়া কানা ইস্তামালাহু আলা আহলি মক্কাহ, আর উমর ইবনে আল খাত্তাব এই নাফি ইবনে আব্দুল হারিসকে মক্কা নগরীর, মক্কা এলাকার গভর্নর নিয়োগ দিয়েছিলেন। এখন উমর ইবনে আল খাত্তাব বললেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার যে গ্রাম এলাকা আছে এই এলাকার প্রশাসক তুমি কাকে নিযুক্ত করেছো? নাফি ইবনে আব্দুল হারিস বলেন, ইস্তাখলাফতু আলাইহিম ইবনে আবজা, আমি তাদের প্রশাসক হিসাবে ইবনে আবজা নামক একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। ওমর ইবনে আল খাত্তাব বললেন, মান ইবনু আবজা, ইবনু আবজা কে? তখন নাফি ইবনে আব্দুল হারিস বলছে, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মুক্ত দাসদের মধ্যে হতে একজন। আগে কি ছিল? গোলাম ছিল, দাস ছিল, কিন্তু এখন মুক্ত। এরকম একজন ব্যক্তিকে আমি প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছি। তখন ওমর ইবনে আল খাত্তাব বললেন, ইস্তাখলাফতা আলাইহিম মাওলা, আপনি একজন গোলামকে তাদের প্রশাসক হিসাবে নিয়োগ দিলেন। তখন নাফি ইবনে আব্দুল হারিস বলেন, আমি তার মধ্যে 3টা গুণ পেয়েছি। কয়টা গুণ? 3টা গুণ পেয়েছি। 1 নম্বর, কারিউন বিল কিতাব, কোরআন সম্পর্কে বেশি জানে। 1 নম্বর কি? কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। 2 নম্বর, আলিমুন বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে ভালো জ্ঞান রাখে। আর 3 নম্বর, কাজী, ভালো একজন কাজী, বিচারক। এই কারণে আমি তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। তখন ওমর ইবনে আল খাত্তাব বলেন, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার বলে উনি বললেন, তোমাদের নবী কি বলেছে জানো? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতিকে সম্মানিত করেছেন, বহু মানুষকে সম্মানিত করেছেন, আবার এই কোরআনের কারণে বহু মানুষকে লাঞ্ছিত করেছেন। কত মানুষ, কত জাতি সম্মানিত হয়েছে, আবার এই কোরআনের কারণে কত জাতি ধ্বংস হয়ে গেছে। যারা কোরআনকে মেনে নিয়েছে তারা পৃথিবীতে সম্মানিত হয়েছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতেও ধ্বংস হয়েছে। আখিরাতেও কি হয়েছে? ধ্বংস হয়েছে। সুতরাং এই কোরআন, এই আলেম যারা হবে, যারা আলেমদের সাথে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এই পৃথিবীতে যারা কোরআন পড়ে এবং যারা কোরআন শিক্ষা দেয় তারাই শ্রেষ্ঠ। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস,
عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন পড়ে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তাহলে আলেমরা কোরআন পড়ে, আলেমরা কোরআন শিক্ষা দেয়। মাদ্রাসার ছাত্ররা পড়ে, মাদ্রাসার ছাত্ররা কোরআন শিক্ষা দেয়। তাহলে রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সুতরাং তারাই আল্লাহওয়ালা হওয়া এটাই কি স্বাভাবিক? শুধু কি তাই? আপনাদেরকে আমি বলেছি তারা যে আমল করবে আপনি করতে পারবেন না। কিভাবে দেখেন, জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে 10টি নেকি দান করবেন। আল্লাহর রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা কখনো বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং আমার আপনার সন্তান যখন বলল আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দান করলেন। কয়টা নাকি? তাহলে মাদ্রাসায় যারা বসে থাকে, মাদ্রাসায় যারা পড়ে, দিনে কত নেকি অর্জন করে একটু চিন্তা করতে পারছেন? আমার আপনার সম্ভব? বলেন। তাহলে এই জন্য আপনি তাদেরকে যদি ভালোবাসেন তাহলে তাদের সাথে আপনি জান্নাতে যাবেন। বিরোধিতা করবেন? আমরা আসি না এলাকায় বিরোধী কিছু তো আছে। আলেমদের বিরোধিতা করে না, মাদ্রাসার বিরোধিতা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, উলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করেন, উলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করেন। এই যে আলেম যারা কোরআন বিশেষজ্ঞ, কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে আল্লাহ বেশি দেন। জামিআ তিরমিজি 2926 নম্বর হাদিস عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال يقول الله عز وجل من شغله القرآن وذكري عن مسألتي أعطيته أفضل ما أعطي السائلين فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ স্বয়ং নিজেই বলছেন মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি, যে ব্যক্তি কোরআন পড়ার কারণে, কোরআন নিয়ে গবেষণা করার কারণে অনেক লিপ্ত আছে, কোরআনে মশগুল থাকে সর্বদা, আর আমার জিকির করে, আর এক ব্যক্তি বারবার আমার কাছে চায়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যারা কোরআনে মশগুল থাকার কারণে, আমাকে বারবার ডাকার কারণে আমার কাছে চাইতে পারে না, আমি আল্লাহ যারা চাই তাদের থেকে কোরআন যারা পড়ে তাদেরকে বেশি দিয়ে দিই। সুতরাং কি করবেন? যারা কোরআন পড়ে আমরাও কোরআন শেখার জন্য চেষ্টা করব। সুনানে ইবনে মাজাহ 3739 নম্বর হাদিস عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআনের বিশেষজ্ঞ, যারা কোরআনের হাফেজ, তারা কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউ ইয়াতাতাআতু ফীহি হুয়া আলাইহি শাকুল লাহু আজরান ইসনানি, আর যারা কোরআন ঠেকে ঠেকে পড়ে, চেষ্টা করে, কষ্ট করে করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের কারণে তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। কাদেরকে? এই এলাকার যারা মুরব্বী, আগে কোরআন শিখে নেয়, এখন কোরআন শিখার জন্য চেষ্টা করে, উলামায়ে কেরামদের সাথে থাকার কারণে আপনার ভিতরে এই উপলব্ধি ঢুকবে যে আমার কোরআনটা শিখা দরকার, তাই না? আর উলামায়ে কেরামদের সাথে যদি আপনি না থাকেন তাহলে কখনোই আপনার মাঝে কোরআন শিখার আগ্রহ কখনো সৃষ্টি হবে না। এই জন্য
উলামায়ে কেরামদের যদি সাথে থাকেন তাহলে কোরআন পড়ার আগ্রহ আল্লাহ তাআলা আমার আপনার অন্তরে তৈরি করে দিবেন। বুঝে আসছে? যারা কোরআন পড়বে, এই যে মাদ্রাসা, যেহেতু মাদ্রাসা আছে, এই আলোচনাটাও একটু নিয়ে যাচ্ছে ওদিকে। মাদ্রাসার একটা গুরুত্ব তো বলতে হয়, কি বলেন? দেখেন, যারা কোরআনের হাফেজ বানাবেন ছেলেদেরকে, তাদের কতটা লাভ। জামিআ তিরমিজির 2905 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم وجبت له النار। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হাফেজ হলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের যা হালাল তা হালাল জানলো, কোরআনে যা হারাম আছে এটা হারামকে মেনে হারাম থেকে বিরত থাকার চেষ্টা করলো, আল্লাহর রাসূল বলেন আদখালুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে ওই ব্যক্তিকে, ওই হাফেজে কোরআনকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আর ওই হাফেজে কোরআন কেমন একটা শক্তি দেওয়া হবে, ওই হাফেজে কোরআন এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, তার গোষ্ঠীর মধ্যে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জাহান্নাম ওয়াজিব এমন ব্যক্তির ব্যাপারে শেষ আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ কবুল করে নেবেন। তো দরকার আছে না? হ্যাঁ, এই কোরআন আপনারা যারাই পড়বেন, হাসরের ময়দানে এই কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হবে। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হিসাবে হয়ে যাবে। সুপারিশকারী হবে এই কোরআন। যারা কোরআনের হাফেজ হবে, আমাদের সন্তানদেরকে আমরা যদি হাফেজ বানাই, আমাদের সন্তানদেরকে বলা হবে পড়ো আর উপরে উঠতে থাকো। জামিআ তিরমিজির 2914 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআন আলেমদেরকে বলা হবে পড়ো, ইকরা, পড়ো, ওয়ারকা, আর উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে সুন্দর করে পড়তা ঠিক তেমনি ভাবে পড়ো। তোমার মর্যাদা তো ওই পর্যন্ত হবে যেখানে তোমার আয়াত শেষ হবে। এই জন্য যতটা পারেন মুখস্থ করেন। 6236টা আয়াত মুখস্থ হয়ে গেলে আপনার আমার মর্যাদা হবে কত? 6236, 6666 নয়, বরং কত বলেন? সহিহ কওল কত? 6236। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যাই বাবা মা সন্তানদেরকে কোরআন পড়াবেন, তাদের ব্যাপারে সুনানে আবি দাউদের 1453 নম্বর হাদিস, عن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের উপর আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার পিতা মাতার মাথায় নূরের মুকুট পরিধান করানো হবে। কিসের মুকুট? যাউহু আহসানু মিন যাউইশ শামসি, যেই মুকুটের আলো দুনিয়ার যে সূর্য দেখছেন এই আলো থেকেও বেশি হবে। লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি এই সূর্যটা যদি তোমাদের ঘরে রাখা হয় তাহলে আলো কেমন হবে? এরপর রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা, যে ব্যক্তি, যেই ছেলেটা কোরআনের হাফেজ হলো, কোরআনের আলেম হলো, তার ব্যাপারে তোমাদের ধারণা কি? সুতরাং
আমাদের নিজেরাও কোরআন পড়ার জন্য চেষ্টা করব, আলেমদের সাথে থাকার জন্য চেষ্টা করব, সন্তানদেরকেও আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য চেষ্টা করব। মাদ্রাসায় সহযোগিতা করবেন, মাদ্রাসাদের সাথে থাকবেন। মাদ্রাসার সাথে কেন থাকবেন এই হাদিসটা শুনলে বুঝবেন মাদ্রাসার সাথে থাকা দরকার কেন। সুনানে আবি দাউদের 1455 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো একটা ঘরে মানুষরা একত্রিত হইল। ভালো করে বুঝেন হাদিসটা, এখানে আমার আরেকটা কথা আছে। মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো একটি ঘরে একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআন এবং হাদিসের শিক্ষা নেয়, ইসলামী শিক্ষা নেয়। এখানে বিষয়টা বুঝেন, কি বললেন? আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটি ঘর। তাহলে যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা হয় এটা কার ঘর? কিন্তু আমাদের সমাজে একটা প্রচলন আছে, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতুর রাসূল। মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা রাসূলের ঘর, আছে না? এটা শুনছেন আপনারা? এই কথা কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসে নাই। হাদিসে আছে ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের মধ্যে হতে কোনো একটা ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, কোরআন এবং হাদিসের চর্চা হয়, এটা কার ঘর? তাহলে মাদ্রাসা কার ঘর? আবার বলেন, মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরে কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হতে থাকে। ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা মাদ্রাসাকে বেষ্টন করে রাখে। 3 নম্বর, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত মাদ্রাসাকে ঢেকে রাখে। 4 নম্বর, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার শিক্ষক আর ছাত্রদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। বুঝে আসছে? তাহলে কি মাদ্রাসা ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। শুনেন, যারা আল্লাহর জন্য একত্রিত হবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে, আর যারা আবার আল্লাহ তাআলার জন্য পৃথক হয়ে যাবে, আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া তলে তাকে ছায়া দান করবেন। বুঝা আসছে? এই যে এখানে কার জন্য আসছে? আল্লাহর জন্য আসছেন। মাদ্রাসায় যাবেন কার জন্য? আল্লাহর জন্য। মাদ্রাসায় আমরা কিসের জন্য যাই? টাকা ইনকাম হয় না, ওখানে আল্লাহর জন্যই যাই, তাই না? হাদিসটা শুনেন মনোযোগ দিয়ে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এর অর্থ আরশে আজিমের ছায়া। এখানে আরশে আজিম উল্লেখ নাই, কিন্তু আল্লাহ তাআলার ছায়া দ্বারা মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদ যারা, তারা কি বলেছেন? আরশে আজিমের ছায়া। এই ছায়ায় 7 শ্রেণীকে আল্লাহ তাআলা জায়গা দিবেন। কয় শ্রেণী? 1 নম্বর, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। ন্যায় পরায়ণ বাদশাহকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। 2 নম্বর, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাহফিল কারা করেছেন? যুবকরা মাদ্রাসার সাথে ঐক্যবদ্ধ হয়ে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে একটা ওয়াজ মাহফিলের কোরআন এবং হাদিসের চর্চা হবে, কোরআন এবং হাদিসের কথা হবে, এমন একটা জায়গার ব্যবস্থা করেছেন। তো তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, মানে সর্বদাই বাইরে আছে কিন্তু সর্বদা মনে করে কখন আমি মসজিদে যাব, কখন আমি মসজিদে যাব, কখন আমি মসজিদে যাব। এমন অবস্থা যাদের আছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। বুঝা আসছে? 4 নম্বর,
ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি, আল্লাহর জন্য একত্রিত হলো আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। আমরা কার জন্য একত্রিত হয়েছি, আবার পৃথক হব কার জন্য, আল্লাহর জন্য। তাহলে আমাদের অবস্থাটা কোথায় হবে, আরশে আজিমের ছায়া তলে ছায়া হবে, যেটা আল্লাহ তাআলার ছায়া। 5 নম্বর, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সুন্দরী নারী, প্রভাবশালী নারী একজন যুবককে বলল, আসো আমরা ফুর্তি করি। তখন ওই যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যুবক, এই মানুষটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যেই ব্যক্তি গোপনে দান করলো, ডান হাতে দিল তো বাম হাত জানলো না, ডান হাতে দান করেছে তো বাম হাত জানে না। বর্তমান আমাদের দানগুলো যদি না বলা হয় তাহলে ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে গোপনীয়ভাবে দান করার তৌফিক দান করেন, আবার প্রকাশ্যেও দান করার তৌফিক দান করেন, অন্যদেরকে উৎসাহিত করার জন্য। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাসাত আইনাহু। নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করে। এই 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। তাহলে আমার সাথে একবার বলেন। 1 নম্বর, আল ইমামুল আদিল, বলেন ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর, যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আপনারা যারা যুবক আছেন, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, ঈশা আল্লাহ কবুল করেন। তাহলে 1 নম্বর ন্যায়পরায়ণ হতে হবে। 2 নম্বর, যুবক আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বর, সর্বদা আমাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে, সর্বদা মসজিদে যাব। সর্বদা কোথায় যাবেন? মসজিদে যাবেন। 4 নম্বর, আল্লাহর জন্য ভালোবাসবো, একত্রিত হবো, আল্লাহর জন্য পৃথক হয়ে যাব। 5 নম্বর, যদি কোনো সময় কোনো নারী আমাদেরকে ডাকে ফুর্তি করার জন্য, আমরা কি বলবো? আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। দান করব, বলেন গোপনে দান করব, নির্জনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, সেজদা করব। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, একটা আমল এমন করবেন কেউ জানবে না, একমাত্র আল্লাহ জানবেন। এই সম্পর্ক, এই আমলের সম্পর্ক শুধুমাত্র কার সাথে থাকবে? আল্লাহর সাথে থাকবে। আবার বলেন, কার সাথে থাকবে? আল্লাহর সাথে থাকবে। এই আমলের কথা কেউ জানবে না, একমাত্র জানবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন।